রাতের অন্ধকারে দামোদরের চরে অবাধে চলছে মাটি চুরি, আর তারই জেরে বিঘার পর বিঘা চাষ জমি কার্যত নদীগর্ভে চলে যাচ্ছে। এ ছবি গ্রামীণ হাওড়ার উদয়নারায়ণপুর বিধানসভার পারবর্দা গ্রামে। আমতা উদয়নারায়ণপুরের বুক চিরে চলে গিয়েছে দামোদর। দামোদরের একপারে অবস্থান করছে বর্দা গ্রাম, অন্যদিকে পারবর্দা গ্রামের চাষিদের অভিযোগ, রাতের অন্ধকারে পারবর্দা গ্রামের চরে নৌকা ঠেকিয়ে চলছে মাটি কাটা। অভিযোগ, এ ছবি একদিনের নয়, প্রায় প্রতিদিন রাতেই এই ঘটনা ঘটছে। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে জোটে মারধর। দামোদরের পাড়ের মাটি কাটায় স্বভাবতই সমস্যায় পড়েছেন এলাকার চাষিরা। চাষিদের আশঙ্কা, নদী পাড়ের মাটি কেটে নেওয়ায় নদীগর্ভে চলে যাবে চাষ জমি। মাটি কাটার বিষয়টি কার্যত স্বীকার করে নিয়েছেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্যা। তিনি জানান, নদীর অপর প্রান্তের কুলটিকারির কিছু প্রভাবশালী লোকজন এই ঘটনা ঘটাচ্ছে। এ বিষয়ে স্থানীয় বিধায়ক সমীর কুমার পাঁজার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিষয়টি শুনেছি, পুলিশ প্রশাসনকে দ্রুত উপযুক্ত ব্যবস্থা নিতে বলেছি। নদীর চর বাঁচাতে কী ব্যবস্থা নেয় প্রশাসন, এখন সেদিকেই তাকিয়ে গ্রামবাসীরা। সময় কাটছে নদীর ওপারের লোক, ওরা এখানে কোদাল ঝোঁয়া নিয়ে আসছে, কাটছে, এখানে নৌকো ঠেকাচ্ছে, ভর্তি করে নিয়ে চলে যাচ্ছে। আমাদের ছেলেরা কিছু বললে গালাজ করছে, একজন দুজন থাকলে তাদেরকে মারছে। এমনকি আমার ওখানে একটা আইএলআই সেন্টারের মোটর আছে, সেখানে খুলছিল বলে একে মেরেছে। আর সেই নিয়ে আমরা থানায় জানিয়েছিলাম, থানা থেকে পুলিশ প্রশাসন এসে সব দেখেছে। এটা শুধু আজকের ব্যাপার নয়, 5-7 বছর আগে থেকে হচ্ছে। ক্ষতি হচ্ছে আমাদের, বিঘের পর বিঘে জমি সব ধসে চলে যাচ্ছে। কিভাবে কাটছে ওরা কাটছে, ওই তো সালতি গাড়ি নদীর গায়ে ঠিকিয়ে দিচ্ছে, দিয়ে কোদালে করে কেটে সালতি করে বোঝাই করে ওপারে নিয়ে চলে যাচ্ছে, গিয়ে ওরা বিক্রি করে দিচ্ছে। আমরা প্রতিবাদ করলে আমাদেরকে মারধর করছে। কত জমি এই জন্য নষ্ট হয়ে এরকম করে 1-1.5 কিলোমিটারের মধ্যে মিনিমাম ধরে রাখুন 80 থেকে 100 বিঘা জমি চলে গেছে। যে সমস্ত জমি এখনো পর্যন্ত দলিল পর্চা সব কিছু আছে, এভাবেই তো চলছে, 6-7 বছর ধরে চলছে। তো এইভাবে আরও তো ক্ষতি হবে। হ্যাঁ, আমরা প্রতিবাদ করছি, প্রতিবাদ করলে ফসলের ক্ষতি করছে। হ্যাঁ, প্রশাসনকে জানিয়েছি, এই টনক নড়েছে, এখন আসছে, কিন্তু ওনারা তো ভোরবেলা আসছে না। তখন কাটা হচ্ছে, ভোরবেলা আসলে ওইটা প্রতিবাদটা আরও ভালো হবে। মোটামুটি ধরুন এখানেই তো আছে দুটো 3টে 4টে, এখানেই আছে 4টে সালতি। আরও বেশি আসছে? হ্যাঁ, আরও বেশি আসে, অনেকে মারধর করতে ওদিক থেকে আসে। হ্যাঁ, প্রতিবাদ এবার করলে ধরুন এক একটা সালতিতে যদি 8-10 জন করে যদি আসে, এবার যদি আমরা যদি 2 জন কি 3 জন মিলে প্রতিবাদ করি, তা কত আমরা রুখ মারধর করতে আসছে? মারধর করতে আসছে। আমাদের মারধর করেছে তো, আমাদের যে কাটছে বলতে নদীর ওই ফুটের লোকেরা কেটে নিয়ে চলে যাচ্ছে, গাড়ির লোক। হ্যাঁ, প্রভাবশালী ক্ষমতাশালী তো বটে। আরে এখানে পাবলিকরা করেছিল, মানে প্রধানকে বলে নয়, ওরা ডাইরেক্ট একদম থানায় গিয়েছিল মারধরের ক্ষেত্রে বলে। কাউকে সেরকম জানানো হয়নি। আমরা মানে ভাবছিলাম যে এরপর যখন কোনো মানে করবে, আমরা উপরে জানাতে বাধ্য হব। আমরা চাই যাতে না, মানে নদীটা যাতে না কাটে, এই মানে ক্ষতিটা রুখতে চাই। যে যারা করছে তাদের বন্ধ করার জন্য, বালিটা কাটা বন্ধ করার জন্য।